মই প্রথমত জানতে চাইব যে জয়ন্ত সিং কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো, এবং দ্বিতীয়ত আড়িয়াদহ যেখানে ঘটনা ঘটেছিল তার থেকে আজ যেখানে গ্রেফতার করা হলো জয়ন্ত সিংকে, তার দূরত্বই বা কত? দেখো, একদমই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিটি রোডের ওপর ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝামাঝি কোনো একটা জায়গায় জয়ন্ত সিং তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুলিশের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে জয়ন্ত সিং ওখানে আসতে চলেছেন, এবং তারপর জয়ন্ত সিং ওখানে আসার পর হাতে নাতে তাকে ইন্টারসেপ্ট করে বেলঘড়িয়া থানায় নিয়ে আসা হয়। জয়ন্ত সিং আড়িয়াদহের এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় মাস্টার মাইন্ড, ঘটনার পর থেকে পলাতক অবস্থায় ছিলেন। ইতিমধ্যে 8 জন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মদন মিত্র, কামারহাটির বিধায়ক, তার ঘনিষ্ঠ জয়ন্ত সিং, সে কিন্তু এতদিন অধরাই ছিল। যদিও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল, যারা অভিযোগকারীর পরিবার তারাও গতকাল প্রশ্ন তুলেছিলেন কেন জয়ন্তকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না। পুলিশের তরফ থেকে তখন বলা হয় পুলিশ আধিকারিকরা সব রকমের চেষ্টা করছেন এবং জয়ন্ত সিং খুব তাড়াতাড়ি ইন্টারসেপ্টেড হবেন। জয়ন্তের ভাই প্রিয়ান্ত, যিনি বিভিন্ন বড় ক্লাবে ফুটবল খেলেন, জয়ন্তের পরিবারের সদস্য, তাদের সঙ্গেও কিন্তু দফায় দফায় কথা হয়, এবং একটা জিনিস পুলিশ আধিকারিকরা বুঝতে পারছিলেন যে জয়ন্ত হয়তো কোথাও লুকিয়ে আছে, কিন্তু সে তার ফ্যামিলি মেম্বার্স এবং ক্লোজ অ্যাসোসিয়েটদের সঙ্গে যোগাযোগে আছে। এই মোবাইলের টাওয়ার লোকেশন, জয়ন্তের মুভমেন্টস, কার কার সাথে জয়ন্ত ফোনে কথা বলছে, এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা ম্যাপিং করা শুরু করেন, এবং তারপরেই জয়ন্তের একটা অবস্থান পুলিশ সম্পূর্ণভাবে লোকেট করেন। সেটা লোকেট করার পর পুলিশের একটা টিম যায়। অন্যদিকে জয়ন্তের পরিবারকেও বোঝানো হয় জয়ন্ত যাতে সব রকমের কোঅপারেশন করে, জয়ন্ত যেন সব রকমের কোঅপারেশন করে, কারণ পুলিশ আধিকারিকরা তাকে অন্যায় খুঁজছেন। এই ঘটনায় সে অন্যতম অভিযুক্ত, খুনের চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ এই জয়ন্তর এগেনস্টে রয়েছে। এরপর যেটা জানা যাচ্ছে যে জয়ন্ত সিং এই বিটি রোড এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে কোনো একটা জায়গায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। পুলিশের দাবি সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাকে ইন্টারসেপ্ট করে বেলঘড়িয়া থানায় নিয়ে আসেন। কিছুক্ষণ আগেই তার মেডিকেল চেক আপও সাগর দত্ত মেডিকেল কলেজে হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বেলঘড়িয়া থানার সামনে আমি রয়েছি, ক্যামেরা পার্সন সন্দীপকে বলবো দেখানোর জন্য। এই বেলঘড়িয়া থানার যে লক আপ, সেখানেই আপাতত জয়ন্ত সিং রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই জয়ন্ত সিংকে বেলঘড়িয়া থানা থেকে বের করে ব্যারাকপুর কোর্টের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকরা নিয়ে যাবেন। পুলিশের তরফ থেকে ফুল টাইম অর্থাৎ 14 দিনের পুলিশ কাস্টাডির আবেদন জানানো হতে পারে, নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হতে পারে, এবং নিজেদের হেফাজতে নেওয়ার পর এই অভিযুক্তকে তারা পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। 8 জন অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কুসুমিতা, কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং সে কিন্তু পলাতক অবস্থায় ছিল। অবশেষে পুলিশের জালে, বেলঘড়িয়া থানার পুলিশের জালে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসারদের জালে কিন্তু জয়ন্ত সিং তাকে পুলিশ আধিকারিকরা ধরলেন। এর আগেও এই বেলঘড়িয়া কামারহাটি চত্বরে গুলি চালনার ঘটনায় এই জয়ন্ত সিং গ্রেফতার হয়েছিলেন। পুলিশের কথায় সে হিস্ট্রি শিটার, শুধু তাই নয়, তার একাধিক অ্যান্টিসিডেন্টস আছে, মানে ক্রিমিনাল কার্যকলাপ করার নজির আছে। এই জয়ন্ত পুলিশের কথায় দাগি ক্রিমিনাল, তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। ফের পুলিশের জালে জয়ন্ত সিং, অবশেষে তিনি গ্রেফতার হলেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করা হবে। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই জয়ন্ত সিং যখন আড়িয়াদহের ঘটনায় তার নাম জড়িয়েছিল এবং একাধিক তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি যখন সামনে আসে, বিরোধীরা কিন্তু শুরু থেকেই সরব হয়েছিলেন যে শুধুমাত্র শাসক দলের হাত তার মাথার উপরে আছে, সেই কারণেই পুলিশ জয়ন্ত সিংকে গ্রেফতার করছে না।